এলাকার মানুষ ঘুমায়, এলাকার মানুষ ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়েগুলি ঘুমায়। ওই সময় রাত 2টা, 2:30, 3টায় আপনি উঠে যান। আল্লাহ বলি হইতে চাইলে তাহাজ্জুদ ছাড়া বলি আল্লাহ হওয়া যায় না। সবাই ঘুমাইতেছে, আপনি উঠে গেলেন। আপনি উঠে গেলেন, কেন উঠবেন জানেন? আমি বলবো বলো মাওলানা নাসিরউদ্দিন বাজারে মহিত বাজারে, আমি বলবো নামাজ তো একটা কৌশল, একটা প্রেমের খেলা। আসলে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের সাথে কথা কইতে চায়। আল্লাহ আমাদের সাথে কথা কইতে চান। আমার আল্লাহ সিস্টেম করলো আল্লাহ নামাজ কায়েম করার জন্য বললেন বাজান রে, রাত্র শেষ হয়ে গেল, সূর্য উঠবে। আমার আল্লাহ কয় সারা রাত ঘুমাইছো, আয় আমার লোক একটু কথা কইতে হয়। তুমি যদি বারবার শ্বশুরের বাড়ি, জামাইও যদি ঘন ঘন যায়, জামাইও যদি শ্বশুরের বাড়ি ঘন ঘন যায়, শ্বশুর শাশুড়ি বেজার হয়েছে একটা চেহারায় বোঝায়, কথায় বোঝায়, পাক শাকেও বোঝায়, ভালো খাওয়ান দেয় না। আর আমার আল্লাহ দৈনিক আল্লাহর ঘর তো মসজিদ, ওই মসজিদ আমার আল্লাহর ঘর। ওই ঘরে তোমার একবার তুমি গেছো, আল্লাহ বিরক্ত তো প্রশ্নই আসে না। দ্বিতীয়বার জোহরে গেছো, আমার আল্লাহ কয় ফজরে কথা কয়া গেলি, আর কোন সময় আবি, আর কোন সময় আবি। ঠিক আছে খেত খামারে গেছো, ঠিক আছে তুই চাকরিতে গেছিস, ঠিক আছে তুই ব্যবসায় গেছিস, জোহরে আয়, আমি তোর লগে কথা কর লাগে অপেক্ষা করতেছি, আয় আমার সাথে কথা কয়া না। জোহরে আপনি কথা বললেন, কথা বললেন, আপনি নবীর সুন্নাত কাইলুলা করতে গেলেন, একটু বিশ্রাম নিবেন, আসরের সময় আসতেছে। তোমার আল্লাহ কয় পাগলা রে, আয় বিকাল হয়ে গেছে, কোন সময় আমার সাথে কথা কইছো, এখন কি আমার সাথে কথা কইতে পড়েছে? তুমি আমার তোমার আর তোমার বন্ধুর পাগল আসরে গেছি, আসরে চলে গেলাম, আসরে কথা বললাম, আমার আল্লাহকে পাগলারা রে, পাগলিরা রে, মাগরিব হয়ে যাচ্ছে, রাত্র শুরু হইতেছে, তুই কই গেছস? চায়ের দোকানে বসে রয়েছিস, ক্রিকেট খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে তুই বসে রয়েছিস, আয় রাত্রটা শুরু কর আমার সাথে কথা কয়া। রাত্রটা শুরু কর আমার সাথে কথা কয়া, রাত্রটা শুরু কর আমার সাথে কথা বলে। আমরা মাগরিবে গেলাম, মাগরিবের পরে এসা আসতেছে, আমার আল্লাহ রাত্রটা শুরু করছো তোমার সাথে কথা বলে, এখন ঘুমাইতে যাবি, আমি উড়াইলে উঠবি, আমি যদি না উঠাম কোনদিন তুই যাইবি না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কি বলতেছেন জানেননি? আল্লাহ আমি তোমার উপর ভরসা করে, তোমার উপর তাওয়াক্কুল করে ঘুমায় গেলাম, এই অর্থটা তো খেয়াল করেন নাই। তুমি যদি উঠাও তাইলে উঠবো, এই দোয়া যেহেতু করবি, দোয়া করার আগে আমার কাছে এসার নামাজ আইসা, আমি আল্লাহর সাথে কথা কইয়া যা, আমি আল্লাহ তোর জামিনদার হয়ে যাব। আব্বা আব্বা নামাজ ছাড়া কোনো ফকির নেই, নামাজ পড়বে। নবীজি বলেছেন নামাজ আমার, নামাজ আমার চক্ষু মোবারকের শীতলতা। নামাজ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ, একবারে ইন্তেকাল মোবারকের প্রায় কাছাকাছি, সেই সময় আবু বকর সিদ্দিক যখন দাঁড়িয়ে গেলেন নামাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমাকে অনুমতি দাও,
নবীজি দুইজন সাহাবী কাঁধের মধ্যে হাত মোবারক দিয়ে পা মোবারক দাঁড়াইতে পারতেছেন না, পা মোবারকগুলি হেঁচড়াচ্ছে রাস্তার ভিতরে, দাঁড়াইতে পারতেছেন না। মা আয়েশা বলছে, করতেছেন কি? উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছি, এই অবস্থায়ও আমি নামাজে যাচ্ছি। এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা নামাজি হয়ে যান। এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা কোরআন প্রিয় হয়ে যান। আম্মা জান, আপনারা পর্দাশীল হয়ে যাবেন, পর্দা করবেন, বোরকা ছাড়া ঘর থেকে বের হবেন না। মা বাচ্চা বড় হয়ে গেছে, আমার বাবু সহ আমারও তো দুইটা মেয়ে, একটা ছেলে। আপনারা অনেকে দেখেছেন ছেলেটার, দোয়া চাই। গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতি আমার কাছে শেষ সবক শুনেছে হাফিজি। তাকে এই 17, 18, 19 দাওয়াত দিয়ে গেলাম। চলতি মাসে 17, 18, 19 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন ঢাকা রাজধানীতে হবে ইনশাআল্লাহ। আপনাদের যাতায়াত ভাড়াটা আমি দিতে পারবো না, 10-20 হাজার মানুষ যদি হয় 20 টাকা করে দিলে অনেক লাখ টাকা লাগবে, এই জন্য সেটা আমি পারবো না। কিন্তু 3 দিনে 9 বেলা খাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ থাকবে, থাকার ব্যবস্থা থাকবে। কিন্তু গরম কাপড়টা আমি দিতে পারবো না। একটা 200-300 টাকা যে কম্বলগুলি বেচে, অনেক লোক তো অত ভারী কম্বল লাগবে না, অনেক লোক হইলে অত শীত লাগে না। সেই জন্য পাতলা একটা কম্বল নিয়ে যাবেন। 3 দিন ব্যাপী মাহফিল, দিনের বেলা তালিম হবে, সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে, মাসলা মাসের শিক্ষা দেওয়া হবে, রাতের বেলা সন্ধ্যায় মুরাকাবা, রাতের বেলা দিন ওয়াজ, এবং রাতের বেলা সালাতুত তাসবিহ নামাজ আমার নেতৃত্বে ইনশাআল্লাহ পড়া হবে। 3 দিনে সালাতুত তাসবিহ পড়া হবে এবং তাহাজ্জুদ নামাজ পড়া হবে। আপনাদেরকে দিনের বেলা বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে। কেন, গত পরশুদিন আমি একটা গজল লিখছি, আমার মাদ্রাসার দাওয়াত দিছি, জিন্নুরাইনের বাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমার ছাত্র আসে অনেক আগে। আরে পাগড়ি মাথায় জুমার ছাত্র আসে অনেক আগে। আমার ছাত্ররা পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, মারহাবা করে না। জুমার নামাজে মুসল্লিদের আগে, মাওলানা নাসিরুদ্দিনের আগে, ইঞ্জিনিয়ার সাহেবের আগে, বাবা চেয়ারম্যানের আগে আমার ছাত্ররা পাগড়ি মাথায় দিয়ে জুমায় চলে যায়। ওই কথাটাই লিখছি। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, মারহাবা করে না। আমার নিজের নেতৃত্বে মাসের শেষ বৃহস্পতিবার আমার নিজের নেতৃত্বে বাচ্চা ছেলে মেয়ে, তো মেয়েরা আমার বাসায় পড়ে পর্দার সহিত, ছেলেরা শিক্ষকরা আমার ভক্ত মরিদ যে কজনই আসে, এই কানা ল্যাংড়া অবসহ আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ি। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, আর খুশির সীমা নাই শুকরিয়া জানাই, আরে খুশির সীমা নাই শুকরিয়া জানাই। ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে, ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো জিকির করে ওরা আল্লাহরই দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, আরে সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আমি চেষ্টা করতেছি ওরা যেন আমার মাদ্রাসা থেকে ওলি আল্লাহ হইয়া এরপরে বাড়িতে আসে। কেন করতেছি? বাইরের পুস্তক বাড়তেছে, সমস্যা আছে না? যেহেতু কিছু সমস্যা নাই, তাহলে কথা হয় না, মাফি মুশকিল। আব্দুল রহমান আমরা যান আজকে আব্দুর রহমানের ওয়াজ বাকি, জান্নাতে ঢুকানোর কথা কইছে বেলায়, হাই হাই ওয়াজ করে নি, যার মাজার আমি জিয়ারত করলাম ওমানে,
ওমান সালালা যাই আমি বেহুশ হই নাই, তবে আমি অনেকটা মাথা খারাপের মতো হয়ে গেছিলাম যে এই লোক 32টা দাঁত ভাঙছে, এই লোক চিন্তা করতে পারতেছিলাম না এই পাগল যদি জান্নাতে যাবে। সব ঢুকে গেল, অনেকেই ঢুকে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা অস্করণীরে বাধা দাও, অস্করণীরে বাধা দাও। তো অস্করণী রাদিয়াল্লাহু তাআলা কলিজা শুকিয়ে যাবে অর্ধেক, যে আমারে জান্নাতে যাইতে দিব না, আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ নাকি আমাকে বাধা দিয়েছেন। অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেটে দাঁড়াবে, রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতাদেরকে বলো জাহান্নামের গেটটা খুলে দিতে। অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেটে এমনিতে অর্ধেক বুক শুকিয়ে গেছে, এখন জাহান্নামের গেটটা খুইলা বলতেছেন অস্করণী, খুব বলবেন অস্করণী জাহান্নামের দিকে তাকাও, বাকি অর্ধেক শুকিয়ে যাবে। আমার আল্লাহ বলবেন আমার বন্ধু কিন্তু অস্করণীরা বলেছিল ফেরেশতারা অস্করণীরে যদি আমার উম্মত কেউ পাও তাইলে আমার অস্করণীরে আমার উম্মতের জন্য দোয়া করতে বইল। অস্করণী অর্ধেক উম্মতের জন্য দোয়া করতে পেরেছিলেন, বাকি অর্ধেকের জন্য করতে পারে নাই। অস্করণী তো ভয় পেয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পাগলা তো ওই পাগলা যিনি হাবিবের একটা দুইটা দাঁত মোবারক ভাঙার পরে পাগলায় তো 32টা দাঁত ভেঙে ফেলেছিল, এইটা দিনে আমি এখানে রেখে দিয়েছি। এই পাগলারে বলো জাহান্নামের ভিতরে যেই পাগল পাগলিনীর গুলোরে দেখা যায় ও আঙ্গুল ইশারা কইরা যত ইচ্ছা তত শুধু জান্নাতে নিতে চাইবো, আঙ্গুল ইশারা করব, জান্নাতের ফেরেশতারা জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বাহির কইরা জান্নাতে নিয়ে যাইব। আমি তোরে জান্নাতে যাইতে দিব না, এই জন্য দাঁড়াইতে বলি নাই, দাঁড়াইতে বলেছি ও যেন একা না যায়। আজকে দুনিয়ায় দোয়া করতে পারে নাই, আজকে ওই দুনিয়ার দোয়াটা আখিরাতে করো, যারে মনে চায় তারে নিয়ে অস্করণী জান্নাতে চলে যা। অনুরোধের সুরে বলে যায়, অনুরোধের সুরে বলে যায় এই মাহফিলটা চালায় রাখবেন। আজকে আমার ধারণা মাইকটা চমৎকার একটা মাইক আজকে হয়েছে। আমার দেখা হলে চাটা খাওয়াইছে, ওনারা চাটা বেসো না, ওদিকে তো আসা যাওয়া করি। আগামীকালকে আমার নবীনগরেই মাহফিল ইনশাল্লাহ, জানুয়ারির 3 তারিখেও নবীনগর কলেজ পাড়া মাহফিল ইনশাল্লাহ। এরপরে আরো জানি কবে কবে আছে, এবার 5 বছর পর হ্যাঁ ও দড়ি শ্রীরামপুর এই মাসের 21 তারিখে ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ। কোনাউর আছে একটা, কোনাউর আসবো ইনশাল্লাহ 22 তারিখে। এবার নবীনগর ধরছি ইনশাল্লাহ। আর দরমুনাকা নগরের আগে নাম হইল নবী দাদা, নগর কিন্তু তাও আগে নবী, নবী নগর। এই জন্য তো 5 বছর পর আল্লাহ হাবিব যদি আবার বেজার হয়ে যায়, আমি অনেকদিন যাই না, রাখি না দাওয়াত, পরে যদি নবীজি বেজার হয়, কারণ নবীজির নাম হইল নগরের নাম, নবীর নগর বাংলা পায় না, এই জন্য এবার রাখছি। আমরা কি বেজার হয়েছে? অনেকে কইতে পারে বক্তা কি আর নাই, তাই কি আমাদের বেশি জানিয়েছেন? তাহলে শোনেন ইতিহাস। আপনাদের পাশের থানা ব্রাহ্মণপাড়া সুফিয়ান ভাই, তোফাজ্জল ভাই আল্লাহ জান্নাতবাসী করুক, কাশেমুরি ভাই, ফারুকি ভাই ইন্তেকাল করছেন, শহীদ নুরুল ইসলাম ফারুকি, কফিলুদ্দিন হুজুর সবাই চেঞ্জ হয়েছে। এইবার আমি পরের বার আনে না, আমাকে ভগবান উচ্চ বিদ্যালয়, সরকারি ভগবান উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণপাড়া আমাকে একটা না 13 বার এনেছেন। 13 বার আমার কোনো চেঞ্জ ছিল না, আমি 13 বার একটা না আসছি। ওই কমিটির এখনো বেঁচে আছে, এরাও হেরে গেছে, ঢাকার মানুষ জিতে গেছে আমার ব্যাপারে। ঢাকা বর্তমান যে কেন্দ্রীয় কারাগার রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের সাথে, এই পাশের এলাকার নাম আলেয়াপাড়া। আলেয়াপাড়া কেন্দ্রীয়। আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচাও, তোমার কাছে অহংকার থেকে মুক্তি চাই। এই আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এইবার সহ 24 বার মাহফিল হবে, গতবার সহ হচ্ছে 23 বার। 23 বারে আমাকে তারা 21 বার দিয়েছে। গত বছর জানুয়ারির 10 তারিখে আমি শেষ মাহফিল করে আসছি। এবার বলছি এতবারের জেনারেটর নিয়ে আনলে এবার সামনের বছর অন্য বক্তা দাওয়াত দেন, আমার দরকারে পরের বছর আমাকে আইনে
এই হলো আমার জীবনের ছোট্ট ইতিহাস। আমার বিশ্বাস এই ইমানদার মানুষগুলি আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেক দোয়া করেন, অনেক দোয়া করতেছেন। আমি এখনো দোয়ার ভিখারি, আপনারা দোয়া করবেন। নাসিরউদ্দিনের মাহফিলটা, এই কমিটির মাহফিল, রবীন্দ্রের এই কমিটির মাহফিলটা ভাইদের বাজারদের কম বেশি সহযোগিতার কারণে চমৎকার একটা মাহফিল, অনেকদিন পর হলেও মাশাআল্লাহ একটা চমৎকার পরিবেশ। আমি তো ওয়াজ করি, এরকম পরিবেশ সব জায়গায় হয় না, সত্য কথা বললাম। এই লাইটিং না, প্যান্ডেল না, মানে মানুষের যে পরিবেশ, এই পরিবেশ সব জায়গায় হয় না। আজকে আল্লাহ করেছেন, আল্লাহর হাবিবের কদম মোবারকের সাদকায় আল্লাহ যেন আপনাদেরকে নামাজি বানায়, রোজাদার বানায়, হাজি বানায়, উমরাকারী বানায়, আল্লাহ যেন তাহাজ্জুদ গুজার বানায়। আগামী চলতি মাসের 17, 18, 19 দাওয়াত দিয়ে গেলাম, যারা পারেন যাবেন, একটা পাতলা কম্বল নিয়ে যাবেন, 9 বেলা খানা থাকবে 3 দিনে, এই দাওয়াত দিয়ে গেলাম। আর বাজানরা কিছু করব মনে হয়, কাদার পদ্ধতি হয়ে যাবে। এক বদলে 1 লাখ 100